আমি তো এখন রয়েছি আমার সেজো মামার বাড়িতেই, তাই সকালবেলা ঘুমটা ভাঙতেই চলে এসেছিলাম ওপরের ঘরে। এসেই প্রথমে জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিলাম যাতে বাইরের রোদটা একটু ভেতরে আসতে পারে। এই শীতে না এই হালকা হালকা মিঠে রোদটা বেশ ভালো লাগে। আজকে সকালে ব্রেকফাস্টটা সেরেছিলাম ছাতু দিয়ে, কারণ আজকে সারাদিন অনেক রকমের খাওয়া দাওয়া রয়েছে। আর একটু বসে দেখছিলাম কার্টুন। আমি কার্টুন দেখতে ভীষণ ভালোবাসি। আমি তো সচরাচর কার্টুন ফোনেই দেখি, বাট এখন টিভিতে হতে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কার্টুন দেখতে দেখতে একটু খাচ্ছিলাম হচ্ছে আগের দিনের রান্না পেস্ট্রিটা। তারপরে স্নান টান সেরে এখন সেজমার সাথে যাচ্ছি হচ্ছে বিরিয়ানি আনতে। আজকে বাড়িতে মাসিরাও আসবে, তাই আজকে বেশ খাওয়া দাওয়া রয়েছে। তাই আমরা চলে এসেছিলাম বিরিয়ানি আনতে। সেখানে এসে বিরিয়ানিটা অর্ডার দিয়ে আমরা চলে এসেছিলাম একটু পাশটা ঘুরতে। পাশেই একটা ভীষণ সুন্দর ঝিল ছিল, তো সেটাই একটু ঘুরছিলাম। ফেরার সময় আবার মিষ্টি নিলাম, নিয়ে বাড়িতে এসেই বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চটা করতে। বললাম না মাসিরা এসছে, তো আমরা প্রথমেই 3 বোনে মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়াটা করতে। মাসি একটু বেরিয়েছিল, তখন মাসি এনেছিল এত রকমের আচার আর তার সাথে আলু কাবলি। সেগুলোই খাওয়া দাওয়ার পরে আমরা সকলে মিলে বসে খাচ্ছিলাম। তারপরে বিকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম মেলায়। আগের দিন তো মেলায় এসেছিলাম, তবে সেরকমভাবে কিছু ঘোরা হয়নি। তাই আজকে এসেই প্রথমে নাট মন্দিরটা তো দর্শন করলাম, তার সাথে ভেতরেও গেছিলাম। ভেতরে খুব সুন্দর সাজায়, সাথে কীর্তনও হয়। তো এদিকে বোনও খেয়েছিল, বাট মিষ্টি চলে গিয়েছিল কারণ মিষ্টির পরের দিন ছিল পরীক্ষা। আমার এই খেলনার দোকানটা না, এই গাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে মা এখান থেকে একটু গোপালের জন্য সোয়েটার নিল। তারপরে মামা সে দেখে একটু জিনিসপত্র দেখছিল, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেশ ভালোই ভিড় হয়েছিল আজকে মেলায়, যেহেতু সানডে ছিল। ফেরার সময় এনেছিলাম এই আলুর দমটা, যেটা এখানে বেশ ফেমাস। তো ব্যাস এইটুকুই আজকের জন্য, বাই।